আজ তো কিছুটা বৃষ্টি হয়েছে এখানে, খুবই ঠান্ডা পড়েছে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আমার কবিতা গল্প যেগুলো যারা শুনছো শুনতে থাকো। আমি যতটা চেষ্টা করি লেখালেখির সেগুলো আপলোড করি। তো কিছু মানুষ শুনে লাইক করে, আর কিছু মানুষ শুনে লাইক করে না। ঠিক আছে, যে এটা তো আর কিছু বলার নেই। তো সাবস্ক্রাইব যারা করছেন তাদের ধন্যবাদ, লাইক যারা করছেন তাদের ধন্যবাদ, আর কমেন্ট তো আসে না। আমি চেষ্টা করছি আমার মতো করে ভিডিও বানানোর। আমি উল্টো পাল্টা ভিডিও ছেড়ে আমি ভিউজ পেতে চাই না। আর আমার ইউটিউব থেকে টাকা কামানোর কোনো উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য হলো আমি যেটা করছি সেটা আপলোড করে আপনাদেরকে শোনাবো। এবার শোনা না শোনা, লাইক করা, সাবস্ক্রাইব করা, শেয়ার করা, কমেন্ট করা, সেটা সম্পূর্ণ আপনাদের উপর। দর্শক কি চায়, দর্শক যদি ভালো চায় তো ভালো শুনবে। আর হাবিজাবি ভিডিও তো অনেকেই আপলোড করে, যেগুলো তো দেখি অনেক ভিউজ, অনেক লাইক, কমেন্ট হয়। তো আমার যেটা উদ্দেশ্য, আমি এই ভুলভাল ভিডিও আমার পছন্দ হয় না। তো আমার যেটা ভালো লাগে আমি কবিতা গল্প এর মধ্যেই সীমাবদ্ধ থাকি। আর হ্যাঁ, দু চারটে হয়তো আমার ফটো দিয়ে গান টান দিয়ে ছাড়ি, জাস্ট করে ভালো লাগে বলে তাই করি, আর কিছু না। তো যাই হোক, আমার তো সাবস্ক্রাইব বাড়ছে, ওই টুকটাক বাড়ছে ওইভাবে। তো আমার উদ্দেশ্য তো ইউটিউব থেকে টাকা কামানো না। আমার উদ্দেশ্য প্রথম থেকেই ছিল যে আমি যেটা করছি সেটা আপলোড করে আপনাদের সামনে তুলে ধরবো। এবার শোনা না শোনা সেটা সম্পূর্ণ দর্শকদের উপর নির্ভর করে। কারণ কবিতা হোক, গল্প হোক, এগুলো শোনার লোক খুব কম আছে, সেটা আমিও জানি, আপনারাও জানেন। সেটা বোঝার ব্যাপার আছে না, মন মানসিকতা দিয়েও বোঝার ব্যাপার রয়েছে। তো এগুলো সবাই শুনবে না, সবাই বুঝবে না। তো সেই কারণে আমি জানি যে আমার এখান থেকে কিন্তু কোনো আর্ন হবে না। আমি ইউটিউবে ভিডিও করি জাস্ট আমার ভালো লাগে বলে। আমার এখানে কোনো উদ্দেশ্য নেই যে আমি ভিডিও ছেড়ে আমি পয়সা ইনকাম করব। তো আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওটা ভালো লাগছে, আমার কবিতা ভালো লাগছে, আমার গল্প ভালো লাগছে, তাহলে পরে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যার ভালো লাগবে না তারা ভিডিও দেখে বেরিয়ে যাবে। আমার এরকম অনেক ভিডিও রয়েছে যেখানে আমি ভিডিও করেছি, ভিউজ আসছে বেশি কিন্তু লাইক কম। আর সেখান থেকে বোঝা যাচ্ছে যে দেখছে, কিন্তু দেখে তাদের হয়তো ভালো লাগছে না, তারা বেরিয়ে চলে যাচ্ছে। তো ঠিক আছে, এখানে তো কিছু বলার নেই। তো এটাকে মেনে নিতে হবে। যেহেতু আমি আমার লেখা, দেখুন, লিখতে গেলেও অনেক কিছু চিন্তা করতে হয়, ভাবতে হয়। যারা লেখক রয়েছে না, তারা একটু ভাবুক গোছের হয়, এবং লিখতে গেলেও কিন্তু তার এই মস্তিষ্কটাকে খাটাতে হয়, এটাও খাটনির ব্যাপার। তো তার মন মানসিকতা দিয়ে সে ঢেলে দেয় তার লেখায়। তারপর সে সেটাকে পাঠ করে দর্শকদের কাছে দেয়, যাতে সবাই শুনুক। শুনে যদি কেউ তারিফ করে তো খুব ভালো লাগে মন থেকে। তো শুনুক, শোনাটাই হচ্ছে বড় কথা। শুনুক, মানুষ শুনছে, এটাই ভালো লাগছে। তো আপনারা শুনছেন, এটাই আমার কাছে বড় কথা। তো আগামী দিনেও আমি ভিডিও দেব, আপনারা শুনুন। আর শুনছেন, এটাই আমার ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, খুব ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যে খুব সাবধানে থাকবেন। এখন খুব শরীর খারাপ হচ্ছে, তো আপনারা সাবধানে থাকুন, নিজেরা খুব ভালো থাকুন, এবং